বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, একটা প্রশ্ন করি, তুমি কি অনেক দিন ধরে আল্লাহকে ডাকছো, কান্না করছো, সেজদায় পড়ে প্রার্থনা করছো, অথচ মনে হচ্ছে কোনো জবাব নেই? শোনো, আল্লাহ কখনোই তার বান্দার দোয়া ফেলে দেন না। তিনি হয় সাথে সাথে কবুল করেন, নয়তো সময় নিয়ে নেন, আর কখনো তার বান্দাকে আরো বড় কিছু উপহার দেন। হয়তো তুমি ভেবেছ তোমার কষ্ট কেউ বোঝে না, কিন্তু সত্য হলো তোমার অন্তরের ডাক আকাশের আরশ পর্যন্ত পৌঁছে গেছে, আর এবার আল্লাহ তোমার জন্য খুশির সংবাদ লিখে দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকো, কারণ এই 6টি আলামত হয়তো তোমার জীবনটাই বদলে দিতে চলেছে। চলো জেনে নিই সেই 6টি আলামত কি। 1 নাম্বার, অন্তরে অদ্ভুত শান্তি নেমে আসা। প্রিয় ভাই ও বোনেরা, খেয়াল করো, যখন আল্লাহ তোমার দোয়া শুনে ফেলেন, যখন তিনি তোমার জন্য সুখবর লিখে দেন, তখন প্রথমেই তোমার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি নামতে শুরু করে। তুমি হয়তো ব্যহিকভাবে এখনো সমস্যায় আছো, দুঃখ কষ্টের ভেতর দিয়ে যাচ্ছ, কিন্তু তোমার অন্তরে এমন এক ধরনের শান্তি জাগে যা ব্যাখ্যা করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহর স্মরণে অন্তরগুলো প্রশান্ত হয়। এই প্রশান্তি হলো প্রথম ইঙ্গিত আল্লাহ তোমার অন্তরের ডাক শুনে ফেলেছেন, কারণ শয়তান কখনো তোমার অন্তরে স্থায়ী প্রশান্তি ঢুকাতে পারে না। এটা আল্লাহর পক্ষ থেকেই আসে। ভাবো তো, তুমি দোয়া করছো, হয়তো বছরের পর বছর কেঁদেছ, মানুষের কাছে আশা করেছিলে, কিন্তু সবাই তোমাকে ফিরিয়ে দিয়েছে। তবুও হঠাৎ একদিন নামাজ শেষে মনে হচ্ছে, না, আমি একা নই, আমার রব আমার পাশে আছেন। এই যে বর্ষা, এই যে ভেতরের শক্তি, এটা হলো সুখবর আসার প্রথম সাইন। আল্লাহ যখন তার বান্দার জন্য দরজা খুলে দেন, তখন বান্দার অন্তরে এমন শান্তি দেন যা কোনো টাকা, কোনো মানুষ বা কোনো সফলতা দিয়েও পাওয়া যায় না। প্রিয় দর্শক, একটি উদাহরণ দিই। যেমন এক গরিব মানুষ দীর্ঘদিন ধরে রিজিকের জন্য কষ্ট করছে, চারপাশে দারিদ্র্য, দেনা, অপমান, সবকিছু, কিন্তু হঠাৎ করে সে নামাজে গিয়ে সেজদায় পড়ে অনুভব করে, আল্লাহ আমাকে একদিন সম্মানিত করবেন, আমি ব্যর্থ হব না। এটাই হলো আল্লাহর দেওয়া অন্তরের প্রশান্তি, যা ভবিষ্যতে সুখবরের পূর্বাভাস। প্রিয় দর্শক, আরেকটা বিষয় খেয়াল করো, যখন তুমি অন্তরের শান্তি অনুভব করো, তখন চারপাশের দুনিয়ায় কোলাহল তোমাকে আর তেমন প্রবাহিত করতে পারে না। মানুষ কিছু বলুক, কষ্ট আসুক, তুমি ভেতরে ভেতরে বুঝতে পারো, খুব শীঘ্রই আল্লাহ আমাকে এমন কিছু দিবেন যা আমি কল্পনাও করতে পারি না। প্রিয় দর্শক, তুমি যদি আজ এই রকম প্রশান্তি অনুভব করো, তবে জেনে রাখো, এটাই প্রথম আলামত তোমার দোয়া কবুলের পথে আর খুশির সংবাদ খুবই কাছাকাছি। 2 নাম্বার, জীবনে অপ্রত্যাশিত সহজ পথ খুলে যাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, যখন আল্লাহ কারো অন্তরের ডাক শুনেন, তখন তার জীবনে এমন কিছু করতে শুরু করে যা সে কল্পনাও করতে পারেনি। জটিল সমস্যার হঠাৎ সহজ সমাধান পাওয়া যায়। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার রাস্তা তৈরি করে দেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারেনি। প্রিয় দর্শক, হঠাৎ অপ্রত্যাশিতভাবে আল্লাহ তোমার জন্য সহজ রাস্তা খুলে দেন। প্রিয় দর্শক, একটা উদাহরণ দিই। একজন ছাত্র বারবার ফেল করছে, চেষ্টা করেও সঠিক ফল পাচ্ছে না, কিন্তু হঠাৎ একদিন এমন একজন শিক্ষকের সাথে দেখা হয়ে গেল যিনি তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে পাশ করলো, ভালো জায়গায় ভর্তি হলো। সে বুঝলো এটা শুধু তার প্রচেষ্টা নয়, আল্লাহর পরিকল্পনা। আরেকজন মানুষ বহু বছর ধরে চাকরি খুঁজছে, কোথাও পাচ্ছে না। হঠাৎ একদিন পুরনো এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল, আর সেই বন্ধুর মাধ্যমে চাকরির দরজা খুলে গেল। এগুলো কোনো কাকতালীয় না, এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে খুশির সংবাদ আসার সাইন। প্রিয় দর্শক, তুমি খেয়াল করো, যখন তোমার জীবনে কিছু দরজা হঠাৎ খুলে যেতে শুরু করে, যখন আগে যেসব কাজ আটকে যেত সেগুলো সহজ হয়ে যায়, তখন বুঝে নাও আল্লাহ তোমার দোয়ার জবাব দিতে শুরু করেছেন। এমনকি কখন তুমি ভেবেছ এটা সম্ভব না, আমি হয়তো এখানে আটকে যাব, কিন্তু হঠাৎ ওই সমাধান এলো। এই যে অপ্রত্যাশিত সাহায্য, এটাই আল্লাহর রহমতের ইঙ্গিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্যই যথেষ্ট। অতএব যদি তোমার জীবনে হঠাৎ অপ্রত্যাশিতভাবে সহজ রাস্তা খুঁজে পাও, তাহলে জেনে রেখো, এটাই দ্বিতীয় আলামত তোমার দোয়া আকাশে পৌঁছে গেছে, আর আল্লাহ তোমাকে জানান দিচ্ছেন, আমি আছি, তোমার জন্য সুখবর আসছে। 3 নাম্বার, দুনিয়ার প্রতি আগ্রহ কমে গিয়ে ইবাদতের প্রতি টান বাড়ছে। প্রিয় দর্শক, খেয়াল করো,
যখন আল্লাহ সত্যিই তোমার ডাক শুনে ফেলেন, যখন তোমার ভেতরে এক পরিবর্তন শুরু হয়, আগে হয়তো দুনিয়ার দিকে ঝুঁকেছিলে, নামাজে মন বসতো না, আল্লাহর কথা মনে হতো না, কিন্তু হঠাৎ করে তুমি দেখবে তোমার অন্তরে ইবাদতের দিকে টানছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তার অন্তরে সঠিক পথে পরিচালিত করেন। এটাই হলো তৃতীয় আলামত। কারণ আল্লাহ যখন বান্দার দোয়া কবুল করতে চান, তখন প্রথমে তার অন্তরকে পরিশুদ্ধ করেন, তাকে এমন আমলের দিকে টেনে নেন যা আসন্ন রহমতের প্রস্তুতি। প্রিয় দর্শক, এক বাস্তব উদাহরণ দিই। এক যুবক বছরের পর বছর পাপের মধ্যে ডুবেছিল। হঠাৎ একদিন তার মনে প্রবল ইচ্ছা হলো, আজ থেকে আমি ফজরের নামাজ ছাড়ব না। সে বুঝল এটা তার নিজের শক্তি না, বরং আল্লাহর পক্ষ থেকে আসা টান। তুমি খেয়াল করো, হয়তো হঠাৎ কোরআন তেলাওয়াত শুনলে তোমার চোখে পানি আসে, হয়তো আগে সাদকা করার ইচ্ছা হতো না, এখন মনে হয় আমি কিছু না কিছু দিয়ে দিব। এগুলো কোনো কাকতালীয় না, এগুলো হলো আল্লাহর বিশেষ ইশারা। কারণ আল্লাহ যখন কাউকে খুশির সংবাদ দিতে চান, তখন প্রথমে তাকে তার কাছে টেনে আনেন, যেন সে আনন্দ পাওয়ার আগে আত্মাকে পরিশুদ্ধ করে নেয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ যাকে হিদায়াত দিতে চান তার বক্ষকে ইসলাম গ্রহণের জন্য প্রসারিত করেন। অতএব যদি তুমি আজ দেখো তোমার অন্তরে ইবাদতের তৃষ্ণা জাগছে, গুনাহ থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছ, তবে বুঝে নাও তোমার দোয়া শুনে ফেলা হয়েছে। আল্লাহ তোমাকে খুশির সংবাদ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। 4 নাম্বার, হঠাৎ সঠিক মানুষের সাথে দেখা হওয়া। প্রিয় ভাই ও বোন, আল্লাহ যখন কারো অন্তরের ডাক শুনে ফেলেন, তখন তার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন হলো ভালো মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়া। হয়তো তুমি দীর্ঘদিন ভুল বন্ধুদের সাথে ছিলে, যাদের কারণে গুনাহে পড়েছো, কষ্ট পেয়েছো, কিন্তু হঠাৎই দেখবে তোমার চারপাশে কিছু নতুন মানুষ আসছে, যারা তোমাকে আল্লাহর দিকে টেনে নিচ্ছে। কোরআনে আল্লাহ বলেন, সৎ কাজ ও তাকওয়ার মধ্যে তোমরা একে অপরকে সহযোগিতা করো। প্রিয় দর্শক, এক উদাহরণ দিই। এক তরুণ ছিল যে নামাজ পড়তো না। হঠাৎ একদিন অফিসে এক সহকর্মীর সাথে পরিচয় হলো, যিনি তাকে জুমার নামাজে নিয়ে গেলেন। সেখান থেকেই তার জীবনে আমূল্য পরিবর্তন শুরু হলো। সে বুঝলো এটা কাকতালীয় না, বরং আল্লাহর পক্ষ থেকে রহমত। আরো একটি উদাহরণ দিই। কেউ ব্যবসায় বারবার ব্যর্থ হচ্ছিল, হঠাৎ এমন একজন সৎ মানুষের সাথে তার দেখা হয়ে গেল, যিনি শুধু ব্যবসায়িক দিক দিয়ে না, তার আখিরাতও নিয়ে তাকে সচেতন করলেন। এটাই হলো সুখবর আসার আলামত। আল্লাহ তাকে এমন মানুষের সাথে মিলিয়ে দেন যারা তোমার জীবন বদলে দেয়। প্রিয় দর্শক, তোমার জীবনে যদি এমন মানুষ আসতে শুরু করে যারা তোমাকে নামাজে রাখছে, গুনাহ থেকে ফিরাচ্ছে, বা দুনিয়ার সমস্যার মাঝে আল্লাহর দিকে ভরসা করতে শেখাচ্ছে, তাহলে বুঝে নাও তোমার দোয়া কবুলের পথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। তাই তোমরা খেয়াল করবে কার সাথে বন্ধুত্ব করছো। অতএব আল্লাহ যখন তোমাকে সঠিক মানুষের সাথে মিলিয়ে দেন, এটাই হলো স্পষ্ট ইশারা যে তিনি তোমার অন্তরের ডাক শুনে ফেলেছেন আর খুশির সংবাদ আসছে। 5 নাম্বার, সমস্যার মাঝেও বারবার বাঁচিয়ে নেওয়া। প্রিয় ভাই ও বোন, খেয়াল করো, যখন আল্লাহ তোমার অন্তরের ডাক শুনে ফেলেন, তখন অনেক সময় তুমি জীবনে বড় সমস্যার মধ্য থেকেও অদৃশ্যভাবে বেঁচে যেতে থাকো। হয়তো দুর্ঘটনা হতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে তুমি বেঁচে গেলে। হয়তো এমন একটি ভুল করতে যাচ্ছিলে যা তোমার ভবিষ্যৎ নষ্ট করে দিত, কিন্তু আল্লাহর রহমতে সেটা হয়ে গেল না। এটাই হলো 5ম আলামত। আল্লাহ তোমার জীবনকে তার হেফাজতে নিচ্ছেন। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তোমাদের রক্ষাকারী আর তিনি উত্তম সাহায্যকারী। প্রিয় দর্শক, এক ভাই রাত গভীর পর্যন্ত বাইরে থাকতো, খারাপ সঙ্গেও ছিল। এক রাতে হঠাৎ সে একটি দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গেল। সেই মুহূর্তে তার মনে হলো, আল্লাহ আমাকে রক্ষা না করলে আমি আজ শেষ হয়ে যেতাম। এটাই ছিল তার জন্য আল্লাহর ইঙ্গিত যে এবার সময় এসেছে তার দিকে ফিরে আসার। প্রিয় দর্শক, তুমি খেয়াল করো, যখন বারবার বিপদে থেকেও তুমি বেঁচে যাচ্ছ, সমস্যার ভেতরে থেকেও সমাধান পাচ্ছ, তখন বুঝে নাও এগুলো আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট বার্তা। কারণ আল্লাহ যখন কারো অন্তরের ডাক শুনে ফেলেন, তখন প্রথমেই তাকে সুরক্ষা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, যদি সমগ্র মানব জাতি তোমার উপকারে আসে, তারা কেবল সেটুকুই পারবে যা আল্লাহ লিখে দিয়েছেন। আর যদি সবাই তোমার ক্ষতি করতে চায়, তারা কেবল সেটুকুই পারবে যা আল্লাহ নির্ধারণ করেছেন। অতএব যদি তুমি বারবার বেঁচে যাও, বিপদের মাঝেও পথ খুঁজে পাও, তাহলে জেনে রাখো এটাই সুখবরের ইশারা। আল্লাহ তোমার জীবনকে নিজের দায়িত্বে নিয়েছেন। 6 নাম্বার, অপ্রত্যাশিত উপহার বা বরকত পাওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আল্লাহ যখন কারো অন্তরের ডাক শুনে ফেলেন, তখন তার জীবনে হঠাৎ এমন কিছু আসে যা সে কল্পনাও করতে পারে না। অপ্রত্যাশিত উপহার, বরকত বা সুখের ঘটনা। হয়তো তুমি বহুদিন কিছু চাইছো, কিছু পাচ্ছ না। হঠাৎ একদিন এমন কিছু ঘটে গেল যা শুধু তোমার নয়,
চারপাশের মানুষকে অবাক করে। কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা রাখে তিনিই তার জন্য যথেষ্ট। প্রিয় দর্শক, এক ব্যবসায়ী বহু বছর চেষ্টা করার পরও সফল হচ্ছিল না। হঠাৎ এমন এক সুযোগ এলো যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। এক ছাত্র বহুবার ফেল করার পর হঠাৎ এমনভাবে তার ফলাফল এলো যা তাকে তার স্বপ্নের পথে নিয়ে গেল। প্রিয় দর্শক, মনে করো এগুলো হলো স্পষ্ট ইঙ্গিত যে আল্লাহ তোমার দোয়া শুনছেন। যখন জীবনে হঠাৎ সুন্দর ও অপ্রত্যাশিতভাবে পরিবর্তন হতে শুরু করে, বুঝে নাও এটাই ষষ্ঠ আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার হেফাজত করেন এবং তার পথ সহজ করে দেন। অতএব যদি হঠাৎ কোনো সুখবর আসে, বরকত বা আশ্চর্যজনক ঘটনা তোমার জীবনে আসে, বুঝে নাও তুমি আসমানে পাঠানো আল্লাহর উত্তর পেয়েছ। তোমার ধৈর্যের পুরস্কার হাতে চলে এসেছে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা দেখলাম 6টি স্পষ্ট আলামত যা বুঝিয়ে দেয় তোমার অন্তরের ডাক আল্লাহ শুনে ফেলেছেন। তোমার ধৈর্যের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং খুশির সংবাদ খুবই কাছে। তোমার জীবনে এই আলামতগুলো যদি দেখা দেয়, অন্তরে অদ্ভুত শান্তি নেমে আসা, সমস্যার মাঝে হঠাৎ সহজ পথ খোলা, দুনিয়ার প্রতি আগ্রহ কমে গিয়ে ইবাদতে মন টান, সঠিক মানুষের সাথে দেখা হওয়া, বিপদের মধ্যেও বারবার বাঁচিয়ে নেওয়া, অপ্রত্যাশিত বরকত বা সুখের ঘটনা, তাহলে জেনে রাখো এগুলো আল্লাহর পক্ষ থেকেই সুস্পষ্ট ইঙ্গিত। প্রিয় দর্শক, মনে রেখো এই আলামতগুলো মনে করিয়ে দেয় তুমি একা নও, আল্লাহ তোমার পাশে আছেন। তোমার ধৈর্য, তোমার কষ্ট, তোমার ইবাদত সবই আল্লাহর নিকট পৌঁছে গেছে, আর তিনি খুব শীঘ্রই তোমার জীবনে আনন্দের নতুন অধ্যায় লিখবেন। কোরআনে আল্লাহ বলেন, অতএব যে ধৈর্য ধারণ করে এবং বিশ্বাস রাখে তার জন্য রয়েছে অনন্ত পুরস্কার। প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে তুমি যা নিতে পারো, ভরসা রাখো আল্লাহ সব সময় শুনছেন। ধৈর্য ধরো, কঠিন সময়ের পর খুশির সংবাদ আসে। মন ভালো রাখো, জীবন হঠাৎ সুন্দর হয়ে উঠবে। প্রিয় ভাই ও বোন, ভিডিও শেষ করার আগে নিজেকে প্রশ্ন করো, আমার জীবনে এই 6টি আলামত কি দেখা যাচ্ছে? কমেন্টে লিখো, তোমার অভিজ্ঞতা শেয়ার করো, যাতে আমরা সবাই একে অপরকে অনুপ্রাণিত করতে পারি। আল্লাহ তোমাদের ধৈর্যকে পূর্ণ করুক, তোমাদের দোয়াকে কবুল করুন এবং তোমাদের জীবনে খুশি, শান্তি ও বরকত বর্ষিত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।